বুদ্ধির বাইরে একটা বিরাট জগৎ আছে, সেই জগতের দিকে তাকিয়ে তোমার ধর্ম তুমি নষ্ট করো না। তুমি যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হও। কর্মে তোমার অধিকার, ফলে নয়। তুমি কাজ করো, ফলে তোমার অধিকার নয়। অতএব কর্ম করো, কিন্তু কর্মফল যেন কখনো তোমায় আসক্তি না হয়। আমরা সব সময় মনে মনে চিন্তা করি, এই ঠাকুর আমার ছেলের চাকরি দাও, আমার স্বামীর রোগ ভালো করে দাও, সংসারে সুখ দুঃখ দাও, সব নিয়ে আমাদের দেহে একটা কামনা নিয়ে আমরা ঠাকুরকে করি। তাই বলছে না, সেই কামনা বাসনা ত্যাগ করে তোমরা সব আমার কিছু চরণে তুলে দাও। ফলের আশা করো না, আমি তোমাদের কর্মফল অনুযায়ী কর্মফল প্রদান করব। যে ধনঞ্জয় যজ্ঞস্থ হইয়া, অর্থাৎ কেবল ঈশ্বর ধর্মে কর্ম করো, সেই ঈশ্বরকে ভগবান ধর্ম মনে করে সেই তুমি কাজ করে যাও, ঈশ্বর তোমার প্রতি প্রসন্ন হবে, প্রসন্ন হবে। হে ধনঞ্জয়, কাম্য কর্ম নিষ্কাম কর্ম অপেক্ষা নিতান্ত নিকৃষ্ট। আমার যেটা কর্ম, সেই কর্মটাই হচ্ছে শ্রেষ্ঠ। সেই কর্মের বাইরে যদি আমি কিছু করি, সেটা হচ্ছে নিকৃষ্ট। অতএব তুমি সব কিছু জেনে শুনে তুমি তোমার যুদ্ধে তুমি যুদ্ধে তুমি যোগদান করো, যুদ্ধে তুমি যোগদান করো, নিশ্চয় তুমি জয় লাভ করবে। যখন তোমার বুদ্ধি মহাত্ম পরিশ অতিক্রম করিবে, তখন তুমি সত্যবচ্যুত কর্মফল বিষয়ে বৈরাগ্য লাভ করবে। যখন তুমি সংসারে সব কিছু জানতে পারবে, যখন জানতে পারবে যে অনিত্য বস্তুর কোনো জ্ঞান নাই, কোনো ধ্যান নাই, কোনো স্মরণ নাই, সেই অনিত্য বস্তু যখন তোমার মনে হৃদয়ে সব কিছু করবে, তখন তুমি নিজে নিজেই সব কিছু ত্যাগ করতে পারবে। তাই বলছে, লোভ, মায়া, মমতা, হিংসা, ঈর্ষা এগুলাকে ত্যাগ করে তুমি আমাকে অবতীর্ণ হও, আমি তোমাকে সমস্ত কিছু ফল প্রদান করব। তখন অর্জুন সেই ভগবানকে জিজ্ঞাসা করছে, কি হে কেশব, ব্রহ্ম সমাধিতে অবস্থিত স্থিতপ্রজ্ঞ ব্যক্তির কি লক্ষণ? বলছে, যারা ভগবানের প্রতি ভক্তি রাখে তারা কিভাবে অবস্থান করে? তখন ভগবান শ্রীকৃষ্ণ তার উত্তরে বলছে, পার্থ, বাহ্য লাভে নিরপেক্ষ পরমার্থ নিয়ে প্রত্যাগতে পরিতৃপ্ত হয় যখন, তখন সে ব্রহ্মত্ব লাভ করে। তার মানে বলছে যে তুমি যখন সব কিছু লোভ, মায়া, মমতা ছেড়ে দিয়ে আমাকেই স্মরণ করবে, তখনই তুমি সে যোগী ব্রাহ্মণ হিসাবে অনুষ্ঠিত হবে। দুঃখে উদার না সুখ এসে বিগচ্ছিয়া, সুখ